বন্ধুরা, এটা হলো গরিব রাধা আর এটা হলো গরিব রাধার বাড়ি। এখানে রাধা বসে বসে কি চিন্তা করছে চলো দেখে নেই। আরে, আমরা কত গরিব, আমাদের ঘরে ঠিকঠাক মতো খাবারও থাকে না। আর আমার স্বামীটা হয়েছে একদম বদমেজাজি, বাসায় আসে আর আমাকে ধরে ধরে মারে। কি করব? আমি তো একজন শিক্ষিত মেয়ে, কিন্তু আমাকে চাকরিও করতে দিতে চায় না। এমন অভাবের সংসারে কিছু একটা না করলে আমাদের যে না খেয়ে মরতে হবে। কি করব আমি এখন? আরে আরে, এদিকে গরুটাও খুব চিৎকার করছে। আরে থাম, দেখছি তোর জন্য কিছু একটা পাওয়া যায় কিনা। ঘর দুয়ারটাও এখনো ঝাড়ু দিতে পারলাম না। এই তো, এই গ্লাসে কিছুটা জল আছে, যাই আমি এটা দিয়ে আসি গরুটাকে। আরে এটা কি ভাবছি, গরুরা তো শুধু পানি খায় না। যাই, আমি বরং দেখি গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসে দেই। এই নে চান্দা, তুই এই পাতাগুলোই খেয়ে নে। কি আর করবো, আমি যে তোকে তেমন ভালো কিছু দিতে পারছি না রে, আমরা নিজেরাই তো না খেয়ে আছি। একে একে বিয়ে করেছি, বাবা মার কাছে গিয়ে কিছু বলতে পারি না। কি আর করব, এই যন্ত্রণা আমাকেই সহ্য করতে হবে। এরপর সেখানে হঠাৎ করে রাধার ননদ চলে এলো। বলছি, এই যে মুখ পুড়িয়ে বসে বসে কার কথা ভাবছেন শুনি? হ্যাঁ, উদাস মনে কোন নাগরকে এবার জুটিয়েছেন শুনি? আমার ভাইটা না হয় একটু কাজ করে না, তাই বলে কি এরকম উদাস মনে বসে থাকতে হবে? দেখি তো ভাত টাত রান্না হলো কিনা। এ মা, ভাত রান্না হয়নি, এদিকে তরকারিও নেই। আরে রে রে, কি রে রাধা, সারাদিন বাড়িতে কি করিসটা কি? হ্যাঁ শুনি, আমার ভাই যে এখনই কাজ থেকে চলে আসবে, আর ও কি এসে না খেয়ে থাকবে? আরে দিদি ভাই, এইভাবে বলছেন কেন? ঘরে তো কিছুই নেই, কিছু থাকলে তো আমি রান্না করব। এই জন্যই তো চুপচাপ বসে আছে। আপনার ভাইও তো কদিন ধরে বাজার করে না, আমি এই 3-4 দিন ধরে না খেয়েছি। চুপ কর মুখ পুরি, চুপ কর। তুই আমার ভাইয়ের দোষ দিচ্ছিস? হ্যাঁ, তোকে বিয়ে করেছে কি জন্য? হ্যাঁ, তোর বাপের বাড়ি থেকে আনলেই তো পারিস, আর আমার ভাইটা না খেয়ে থাকবে নাকি? তুই না খেয়ে মর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ভাই যেন এসে খেতে পায়, বুঝেছিস? তা না হলে তোর চুলের মুঠি ধরে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো। এই আমি যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে যেন এসে দেখি যে আমার ভাইয়ের জন্য তুই রান্না বান্না করে রেখে দিয়েছিস। যত সব কোত্থেকে যে একটা জুটেলো। এরপর বলতে না বলতে রাধার স্বামী চলে এলো বাড়িতে। আরে কি গো রাধা, বসে আছো যে এইভাবে ভর দুপুরে? আমার বড্ড খিদে পেয়েছে, দাও দাও তাড়াতাড়ি আমাকে ভাত দাও। আমাকে আবার বেরোতে হবে, সেই সকাল থেকে কত মিটিং কত কাজের মধ্যে ছিলাম। এই রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে অনেক বেশি মাথা ঘামাতে হয়। দাও দাও তাড়াতাড়ি খেতে দাও। আরে খেতে দাও বললেই হবে নাকি? 2-3 দিন ধরে তুমি বাড়িতে বাজারই করো না, চাল নেই, ঘরে কিচ্ছু নেই, আমি কি রান্না করবো? আর এখন এসে বলছি খেতে দাও। আমি যে 2-3 দিন ধরে না খেয়েছি, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? আরে এই রোজ রোজ চাল নেই বাজার নেই এইসব কথা না শুনতে আমার একদম ভাল লাগে না, গায়ের মধ্যে জ্বলে যায়। তোকে বিয়ে করেছে কি জন্য? হ্যাঁ, যা বাপের বাড়ির থেকে মাছ মাংস নিয়ে আয়, ফোন করে বল কিছু টাকা দিতে, আমরা তাহলে তো একটু ভালো ভালো খেতে পারি, তাই না? না, আমি আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবো না, বুঝেছো? তুমি যদি আমাকে কাজ করে খাওয়াতে পারে খাবে, তা নাহলে এখানেই আমি না খেয়ে মরে থাকবো। হ্যাঁ, কিছুক্ষণ আগে তোমার বড় বোন এসে আমাকে যা ইচ্ছে তাই বলে গেল, আর এখন আবার তুমি কি পেয়েছোটা কি তোমরা? হ্যাঁ, আমি কি তোমার এই বাড়ির চাকরা নেই? কি যত বড় বুক নয় তত বড় কথা, তুই আমার বোনকে নিয়ে কথা বললি? দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি। বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। আ আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? তোকে তো আজ আমি মেরেই ফেলবো, দাঁড়া বেরো বেরো বলছি। এরপর রাধা মাটিতে পড়ে যায়, আর রাধার স্বামী অনেক মারতে থাকে রাধাকে। মেরে ফেলবো আজ তোকে। হ্যাঁ, তুই আমার মুখোমুখি তর্ক করিস? এই তোর এত বড় সাহস! এরপর ঝাড়ু দিয়ে পিটাতে থাকে। মেরে ফেলবো তোকে, যা যা, পোড়ামুখী একটা। তোকে কেন বিয়ে করেছি আমি? ও ও, আমাকে মেরো না, আমার খুব লাগছে। লাগুক, তুই মরেই যা, তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো। তোকে এত মারি এত লাথি দিতে দিই, তাও তুই যাস না, যা বেরিয়ে যা। তুই চলে গেলে তো আমি আর একটা বউ আনতে পারি। বেরো বলছি, বেরো। এই শোন, আমি এখনের মতো বাইরে যাচ্ছি, ঠিক আছে? 2 ঘন্টা পরে যেন এসে দেখি ভালো মন্দ কিছু রান্না করেছিস। আর হ্যাঁ, সময় থাকতে বাপের বাড়ি ফোন কর। এই আমি গেলাম, যত সব। হ্যাঁ, আমি কেন যে আমার বাবা মার কথা শুনলাম না? তাদের কথা না শুনে একা বিয়ে করে আজকে আমি আমার এই কপালটা পুড়িয়েছি। কি করব আমি এখন? বাবা মাকেও তো কিছু বলতে পারছি না, যেহেতু আমি ভুল করেছি, তাই আমাকেই কিছু একটা করতে হবে। রাধার বাড়ি মারামারির চিল্লাপাল্লার শব্দ শুনে পাশের বাড়ি থেকে একটা দিদি চলে এলো। আরে রাধা, কি হয়েছে? কাঁদছো কেন? কি সুন্দর মেয়েটা তুমি, আর এখানে বসে বসে কাঁদছো? ওঠো ওঠো, কান্না করো না, কি হয়েছে আমাকে বলো। আর বলবেন না দিদি, সারা দিন আমাকে মার খেতে হয়।
আমার স্বামীটা তো কাজ কাম করেই না, উল্টো বাড়িতে এসে আমাকে মারধর করে। বাড়িতে যদি এসে দেখে রান্না হয়নি তবুও মারে, ভালো কিছু বললেও মারে, এদিকে ননদটাও এসে মারে। আমাদের সংসারে অনেক অভাব, এটা কি আমার দোষ বলুন? আমি কি করব? পুরুষ ছেলে হয়েও যদি কাজ না করি তাহলে আমি কি করতে পারি বলুন? ও, এই কথা। আমি তোমাকে এই সমস্যার সমাধান দিতে পারি, কিন্তু হ্যাঁ, আমি আবার উপকার করতে যেয়ে যেন ফেঁসে না যাই বাপু, বলে দিলাম। দেখো, তোমার এখানে ছেলেপুলে হয়নি, চেহারাটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে খুব সহজে বড়লোক হয়ে যাবে। কি আমার কথা শুনবে নাকি? আরে দিদি, আমি শিক্ষিত, আমি পড়াশোনা জানি, আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে তো খুবই ভালো হয়। দিন না আমাকে একটা চাকরির ব্যবস্থা করে। আরে চাকরি নয়, চাকরি নয়, চাকরির থেকেও অনেক ভালো কিছু। একবার শুধু হ্যাঁ বলে দেখো, দেখবে তুমি রাতারাতি বড়লোক হয়ে গেছো। আর তুমি অনেক দ্রুত নাম কামিয়ে ফেলেছো, আমি তোমাকে সেলিব্রিটি বানিয়ে দিতে পারবো। আহা, আসলে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না দিদি, আমাকে একটু বুঝিয়ে বলবেন? তা আমি বুঝিয়ে বলবো, কিন্তু তুমি আগে কথা দাও, এই বিষয়টা তুমি কারোর সাথে শেয়ার করবে না। কারণ তুমি তো জানো তোমার স্বামী, তোমার ননদ, তোমার পরিবারের কেউ ভালো না। আমি বাপু এইসব ঝামেলার মধ্যে কিন্তু জড়াতে চাই না। না না না, আমি কাউকে বলবো না দিদি। আপনি যে করেই হোক, আপনি যে করেই হোক আমাকে কিছু একটা করার ব্যবস্থা করে দিন। আমি আর আমার এই সংসারের অভাব অনটন সহ্য করতে পারছি না, আর রোজ রোজ এভাবে মারও খেতে পারছি না। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই থাক। আর তোমরা যদি এর পরবর্তী পর্বটি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।